রাসূলের জামানায় একজন যুবক ছিল যার নাম হলো আব্দুল উজ্জা। টাকার যন্ত্রণা রাসূলের কাছে আসতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরে আব্দুল উজ্জা তার চাচাকে প্রস্তাব করলেন, চাচা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এই ব্যাপারে আপনার অভিমত কি? চাচা বলল, ভাতিজা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে আল্লাহর নবী হতে পারে। আব্দুল উজ্জা বলেন, চাচা গো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ ব্যাপারে আপনার অভিমত। আপনি বলছেন আল্লাহর নবী, সে অবশ্যই আল্লাহর নবী, তাহলে আপনি ঈমান আনবে কিনা বলেন। চাচা বলো, ভাতিজা, আমি ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলেন, চাচা গো, আপনি যদি ঈমান না আনেন, আমি আপনার ভাতিজা অপেক্ষায় ছিলাম যে আপনি আগে ঈমান আনবেন, তারপরে আমি আপনার ভাতিজা ঈমান আনবো। আপনি যেহেতু বললেন ঈমান আনবেন না, আপনাকে সাক্ষী রেখে আমি তাওহীদের কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চাচা বলল, ভাতিজা, তুমি কালেমা পড়েছো, বেশ করেছো, এর পরিণতি জানো? আব্দুল উজ্জা বললেন, চাচা, এর পরিণতি জানি না। চাচা বলল, ভাতিজা শোনো, এর পরিণতি হলো তোমাকে ছোট্টকাল থেকে আমি তোমারে লালন পালন করেছি, বড় করেছি, কিন্তু যেহেতু আমাকে না জেনে তুমি কালেমা পড়ে নিয়েছো, ঈমান এনেছো, এর কারণ হলো তোমাকে আমি জায়গা জমিন, বাড়িঘর, জায়গা জমিন যা দিয়েছিলাম, উট দুম্বা ছাগল যা দিয়েছিলাম, সমস্ত কিছু আমাকে ফেরত দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বলেন, চাচা গো, ঈমানের জন্য যা চাবেন তাই দিয়ে দেব। চাচা বলল, তুমি বাড়ি থেকে বের হয়ে চলে যাও। আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে তার চাচা তারে ডাকলেন, শোনো ভাতিজা, শোনো। আব্দুল উজ্জা শোনো, নিকটে আসলেন। কি খবর চাচা বলেন? বলে, বাড়ি ঘর, জায়গা জমিন যা আসো ছেড়ে দিয়েছে, এইটাই শুধু ক্ষান্ত নয়, তোমার গায়ের যে জামা এবং পরনের যে লুঙ্গি, এইটা আমার টাকা দিয়ে ক্রয় করে এটা তোমার দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বলেন, চাচা গো, ঈমানের জন্য আপনি যা চাবেন তাই দিয়ে দেব। বলতে দেরি হয়েছে। আব্দুল উজ্জা গায়ের জামা আর পরনের লুঙ্গি খুলতে কোনো দেরি করেন নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা গায়ের জামা আর পরনের লুঙ্গি খুলে চাচার কাছে ফিকি দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, তরুণ যুবক, 18 বছর আব্দুল উজ্জার বয়স। 18 বছর যুবকের বয়স। তিনি ঈমানের জন্য বলেন, ঈমানের জন্য আব্দুল উজ্জা বলেন, চাচা, ঈমানের জন্য যা চাবেন সব কিছু খুলে দিয়ে দিলেন, কিন্তু ঈমান ছাড়বে না। দুনিয়ার কাপড় ছেড়ে দিয়েছে, জান্নাতের কাপড় আব্দুল উজ্জা ছাড়ে নাই। তরুণ যুবক দুই হাত দিয়ে তার নিজের লজ্জাস্থানকে চিপে ধরে মায়ের কাছে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যাওয়ার পরে আব্দুল উজ্জা তার মাকে ডেকে বললেন, মায়ের কাছে ডাক দিলেন, মা বলে ডাক দিলেন, আম্মা, মা বলে চিৎকার করে যখন ডাক দিলেন, আব্দুল উজ্জার মা গরিব মানুষ, দীর্ঘদিন পরে সন্তানের কণ্ঠে মায়ের আওয়াজ, সন্তানের ডাক শুনেছে, মা ডাক শুনেছে। মা সন্তানের দিকে তাকালেন, তাকায় দেখেন আব্দুল উজ্জা তরুণ যুবক, উলঙ্গ অবস্থা। মা ডেকে বলল, আব্দুল উজ্জা, বাবারে, তোমার এই দুরবস্থা কেন? আব্দুল উজ্জা বলেন, মা গো, ঈমান এনেছি, ঈমান আনার কারণে চাচা জায়গা জমিন যা দিয়েছিল, উট দুম্বা ছাগল যা দিয়েছিল, সবগুলি আমার কাছে ফিরিয়ে নিয়েছেন। এমনকি মা গো, ঈমানের জন্য গায়ের জামা পরনের লুঙ্গি পর্যন্ত ঈমানের জন্য, ঈমানের কারণে গায়ের জামা এবং পরনের লুঙ্গি ঈমানের কারণে আনতে পারি নাই। গায়ের জামা এবং পরনের লুঙ্গি পর্যন্ত খুলে দিয়ে চলে আসছি মা। আব্দুল উজ্জা মা বলল, বাবা, তুমি আমার কাছে কি চাও? বলে, আমি কিচ্ছু চাই না মা গো, তুমি শুধু আমাকে একটা বস্ত্র দাও। মা বলল, বাবারে, আমার বাড়িতে তো কোনো এরকম কোনো
বস্ত্র নাই, শুধুমাত্র আমার বাড়িতে একটা পুরাতন কম্বল আছে। আব্দুল উজ্জার মা গরিব মানুষ, পুরাতন কম্বলটুকু আব্দুল উজ্জাকে ফিকে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা ওই কম্বলটাকে দুইটা টুকরা করেন, একটা অংশ পরনে পড়লেন, আরেকটা অংশ গায়ে দিলেন। দিয়ে আব্দুল উজ্জা হেঁটে হেঁটে ঠান্ডার রাত পায়ে হেঁটে হেঁটে মদিনায় পৌঁছে গেলেন। মসজিদে নবীর বারান্দা আব্দুল উজ্জা তরুণ যুবক বসা। আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে দেখে বললেন, হে যুবক, তোমার এই দুরবস্থা কেন? কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা বলেন, রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম, কালেমা পড়েছিলাম। কালেমা পড়ার কারণে আমার চাচা আমাকে জায়গা জমিন উট দুম্বা ছাগল যা দিয়েছিল সব কিছু আমার কাছে ছিনিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আমার চাচা আমার শরীরের জামাগুলি কিনে দিয়েছিলেন। ইমানের কারণে গায়ের জামা পরনের লুঙ্গি পর্যন্ত ইমানের কারণে আনতে পারি নাই। মায়ের কাছ থেকে পুরাতন একটি কম্বল চেয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ দুইটা টুকরা করে একটা অংশ গায়ে পরলাম, একটা অংশ পরনে পরলাম, আর একটা অংশ গায়ে দিয়ে আপনার কাছে চলে আসলাম। আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার কাছ থেকে কথাগুলি শুনতেছিলেন, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া টপ 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 করে চোখের পানিগুলি পড়তেছিলেন। আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বললেন, নবীজি বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আসহাবে সুফফাকে রাসূল ডাকলেন, ডেকে বললেন, এ আব্দুল্লাহকে আসহাবে সুফফায় বসতে দাও, আর তারে কোরআন শিখাও। আব্দুল্লাহ আসহাবে সুফফায় বসে নতুন ঈমান এনেছে, কোরআন শিখতেছে। কোরআন শিখে এত কোরআন রাত্রেবেলা এত জোরে জোরে আব্দুল্লাহ কোরআন জোরে যে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবা একরাম নালিশ করলেন, আসহাবে সুফফা নালিশ করলেন, রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ রাত্রের বেলা এত চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করে, যার চিল্লানির যন্ত্রণা আমরা রাত্রে ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বললেন, ওয়া মাসাবিরা, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কোরআন নালিশ করিও না। আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান হয়েছে। ঈমান আনার কারণে জায়গা জমিন যা আছে, উটদুম্বা ছাগল যা আছে, উটদুম্বা যারা যে সমস্ত জায়গা জমিন ঘর বাড়ি উটদুম্বা ছাগল সবকিছু হারাইছে। এমনকি ঈমানের কারণে আব্দুল্লাহ গায়ের জামা পরনের লুঙ্গি পর্যন্ত ঈমানের কারণে আনতে পারে নাই। সুবহানাল্লাহ। ঈমান। আল্লাহ নবী বললেন, তারে জোরে জোরে কোরআন চিল্লা পড়তে দাও। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের জন্য তাবুকের যুদ্ধের জামা বেজে উঠলেন। আল্লাহর নবী জনাবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য সাহাবা একরামদের প্রস্তুত করতেছেন। ওমা সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য কে তোমরা যে যাবর আল্লাহর রাস্তায় সাহায্য করো। 2 লক্ষ রোমান সৈন্যদের সাথে তাবুকের 2 লক্ষ রোমান সৈন্যের সাথে লড়াই হবে। 30,000 সাহাবী রাসূল প্রস্তুত করতেছেন। সাহাবা একরামদের কাছে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে যা পারো তাবুকের যুদ্ধের জন্য সাহায্য করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এমন ভাবে দ্বীনের জন্য সাহায্য করলেন। সাহাবা একরাম দিলেন, মহিলারা দান করলেন কানের দুল, নাকের ফুল, গলার হার, সমস্ত কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। বিশাল দানের স্তূপ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন, রওনা দিয়েছেন। এর ভিতরেই আব্দুল্লাহ চলে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
এসে বলেন রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধের জন্য আপনার অনেক সাহাবীরা তাবুকের যুদ্ধের জন্য অনেক দান করলেন, অনেক সাহায্য করলেন। আমি এমন একজন আল্লাহর বান্দা, আল্লাহর জন্য কিছু দিতে পারলাম না নবী গো। আমি আব্দুল্লাহ এমন গরিব মানুষ, এ রাসূলুল্লাহ, আমার আব্দুল্লাহর জানটা আমি ইসলামের জন্য, আমার আব্দুল্লাহর জানটা ইসলামের জন্য আমি দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি আমার জীবনটা ইসলামের জন্য আমি দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ কি বলে, আব্দুল্লাহ রে শোনো, একটি গাছের বাকল তুলে নিয়ে আসো। আব্দুল্লাহ একটি গাছের বাকল তুলে নিয়ে আসলেন। আল্লাহর নবী জনাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে গাছের বাকলটা হাতে পেঁচিয়ে দিলেন। পেঁচিয়ে দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমি তোমার রক্ত সমস্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেন্দে জাজ্জার হয়ে গেলেন, রাসূলুল্লাহ, আমি আসলাম আমার জীবনটা ইসলামের জন্য, আমার জীবনটা ইসলামের জন্য আমি দেওয়ার জন্য আসলাম, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিও না, তুমি যদি বাড়িতে বসেও যদি মারা যাও, জ্বর হয়েও যদি তুমি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মওত নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের নেতৃত্ব দিবেন, তাবুকের যুদ্ধের জন্য নেতৃত্ব দিবেন। এই সংবাদ শোনার পরে 2 লক্ষ সাহাবী তারা 2 লক্ষ তারা রোমান সৈন্য আত্মসমর্পণ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধটা থেমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন। অন্তিম সময় আব্দুল্লাহর সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে যুবক আব্দুল্লাহ কয়েকদিন আগে ইসলাম কবুল করেছিলেন, যার হাতে আপনি গাছের বাকল পরায় দিয়েছিলেন, ওই আব্দুল্লাহ কয়েকদিন জ্বর হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কিরামদের উলামা সাহাবীরা, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর নিজেই গোসলের ব্যবস্থা করলেন, জানাজা করলেন। জানাজা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে যে লোকটা নামলেন, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে নেমে বলতেছে, তোমরা যে 2 জন লাশ বহন করে আনতেছো, খবরদার তোমার ভাইয়ের সাথে বেয়াদবি করিও না। এ মুসলমান ভাইরা আমার, যে 2 জন লাশ বহন করে আনতেছিল, সেই 2 জন, একজন হচ্ছেন আবু বকর, একজন হচ্ছে ওমর, এবং আরেকজন হচ্ছে আবু বকর। আর কবরের নিকটে যিনি একটি বাতি নিয়ে দাঁড়ায় আছিলেন, টিম করে যিনি আলো নিয়ে দাঁড়ায় আছিলেন, টিম করে আলো নিয়ে দাঁড়ায় আছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদনা হযরতে বেলাল। কবরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটা শোয়া দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাটিগুলো আস্বাদন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা, আমি সারাটা দিন আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম আর খুশি ছিলাম, আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার পাশেই ছিলেন, শিশু বাচ্চার মতো টুকরে কেঁদে উঠে বলেন, আল্লাহ তাআলা, আব্দুল্লাহর লাশটা আজকে কত সৌভাগ্য হয়েছে, আজকে আব্দুল্লাহর লাশটা যদি না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি হয়ে যেত, আমার জন্য লাশটা আল্লাহর কাছে কত দামি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সাহাবায়ে কেরাম তাদের নিজের জান, ঈমান, এইভাবে আল্লাহর রাস্তায় নিজের জান এবং নিজের মালকে আল্লাহর রাস্তায় সাহায্য করেছেন। চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। আর আমরাও যদি আমাদের জীবন, আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিনগণ, তোমাদের জান এবং তোমাদের মাল আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আর একটাবার আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।